অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে একটা ফাংশন। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল টুল, চাইল্ড কেটলির মতো, যার ভিতরে তুমি চা পাতা দিচ্ছ, দুধ দিচ্ছ, জল দিচ্ছ, তোমাকে চা বানিয়ে দিচ্ছে। এই আইডেন্টিটি অপারেটর যদি কোনো একটা ফাংশনের উপরে চেপে বসে, তাহলে সেই ফাংশনটা কিন্তু চেঞ্জ করে না, যা আছে তাই রেখে দেয়। ঠিক আছে? তাহলে একদম অকর্মের ঢেকি। তাহলে নামকরণের সার্থকতায় তুমি বুঝতে পেরে গেল যে এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কেন নাম বলছে। বিকজ এই অপারেটরটা এফএক্স এর উপরে চাপলে সোজা ভাষায় একটা ডিফারেন্স মানে একটা বিয়োগফল দেবে, এবং সেই বিয়োগফলটা আমি এগিয়ে গিয়ে পাবো। ফরওয়ার্ড মানে এগিয়ে গিয়ে ডিফারেন্স, ব্যাকওয়ার্ড মানে পেছনে এসে ডিফারেন্স। WBSLSটির জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসের যে প্রথম চ্যাপ্টারটা আছে নাম্বারস এন্ড এরর, সেটা আমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি, এবং আজকে কিন্তু আমরা নিউ চ্যাপ্টার শুরু করছি অপারেটর। যেরকমভাবে নাম্বারস এন্ড এরর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেভাবেই কিন্তু অপারেটর চ্যাপ্টারটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এবং এখানে যারা যারা ক্লাস করছে, যেহেতু তারা কেউ কেউ শিক্ষক বা কেউ কেউ ম্যাচিওর স্টুডেন্ট যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, তো আমি বেশি ডিটেলসে কি ক্লাসটা করাবো না, এটা তো ম্যাথামেটিক্স অনার্সের ক্লাস না যেখানে আমি অনেক কিছু কথাবার্তা বলবো। তো আজকে আমি জাস্ট অপারেটরের একটা সোজা ডেফিনেশন দিয়ে, জাস্ট মুখে আমি ডেফিনেশনটা দিয়ে বেরিয়ে যাবো, এবং আমি ডিফারেন্ট অপারেটর নিয়ে আজকে কথাবার্তা বলবো, যেগুলো থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে। তো 30 মিনিটের ক্লাস, 30 মিনিটের সিরিজ আমরা চালু করেছি, সেটা পরের কথা। এবার অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে একটা ফাংশন। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল টুল, যেই ম্যাথামেটিক্যাল টুলটার ভেতরে কোন একটা নাম্বার বা কিছু একটা বসালে তুমি নতুন কোনো জিনিস পাচ্ছ, মানে ফ্যাক্টরির কোনো মেশিনের মতন, যার ভেতরে তুমি প্লাস্টিক দিচ্ছ, তোমাকে প্লাস্টিকের পুতুল বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, চায়ের কেটলির মতো, যার ভিতরে তুমি চা পাতা দিচ্ছ, দুধ দিচ্ছ, জল দিচ্ছ, তোমাকে চা বানিয়ে দিচ্ছে। তো এরকমই ম্যাপিং মনে হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল, যার ভিতরে কোনো একটা জিনিস দিলে তুমি নতুন একটা আউটপুট পেয়ে যাও, ইনপুট দিলে তুমি আউটপুট পেয়ে যাও। তাহলে সবার আগে একটা অপারেটরকে কিন্তু একটা ম্যাপিং হতে হবে। এবার অপারেটর কি আমরা আগে থেকে জানি, মানে কোন কোন অপারেটর আছে, মানে আমরা কি এর আগে কোনো অপারেটর নিয়ে কাজকর্ম করেছি? এক্স্যাক্টলি আমরা যে ডিফারেন্সিয়েশন করেছি বা আমরা যে ইন্টিগ্রেশন করেছি না, এগুলো কিন্তু অপারেটর। ঠিক আছে? বিকজ ডিফারেন্সিয়েশন আমি যখন করতাম, আমি যখন ডিফারেন্সিয়েশনটা চাপাতাম এক্স স্কোয়ারের উপরে, তাহলে এই ডিডিএক্স এর ভেতরে আমি এক্স স্কোয়ার লিখলে আমি কিন্তু 2x পেতাম। তাহলে একটা ইনপুট দিলে আমি একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবশ্যই একটা অপারেটর। এবার এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন ছাড়াও যে ভূভারতে আমাদের আরো অনেক অপারেটর আছে, সেগুলো কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস বললেই জানা যায়। তাহলে আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে জানবো যে কতগুলো অপারেটর আছে, মানে নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমাদের কতগুলো অপারেটর আছে, এবং সেই অপারেটরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা। ঠিক আছে? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হয়, বাট হ্যাঁ, আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন নিয়ে কিন্তু কথাবার্তা একদমই বলবো না, বিকজ এটা কুইক ক্লাস, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তাহলে সবার আগে প্রথম অপারেটর হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরের স্পেশালিটি কি? এই আইডেন্টিটি অপারেটর যদি কোনো একটা ফাংশনের উপরে চেপে বসে, তাহলে সেই ফাংশনটা কিন্তু চেঞ্জ করে না, যা আছে তাই রেখে দেয়। মানে আইডেন্টিটি অপারেটরটা যদি এক্স স্কোয়ারের উপরে চাপে, তাহলে কিন্তু এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে? ওকে, তাহলে একদম অকর্মের ঢেকি। তাহলে আইডেন্টিটি অপারেটর হচ্ছে ফার্স্ট অপারেটর, যেটা যে কোনো ফাংশনের উপরে চাপলে কিন্তু সেই ফাংশনটাকেই রিপিট করে। আর মাথায় রাখতে হবে যে আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে যেই অপারেটরগুলো নিয়ে কথাবার্তা বলবো, তারা কিন্তু সবাই একটা কোনো না কোনো ফাংশনের উপরেই কিন্তু অপারেট করছে। ভেরি গুড, খুব ভালো কথা। এবার নেক্সট হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। কি বললাম? এটা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে ডিনোট করা হয় ডেল বলে। ঠিক আছে? এটা ক্যাপিটাল ডেলটা বলা হয়। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল ডেলটা দিয়ে। এটা যখন কোনো একটা ফাংশনের উপরে অপারেট করে, এটা যখন কোনো ফাংশনের উপরে চেপে বসে, তখন ফরওয়ার্ড মানে এগিয়ে গিয়ে ডিফারেন্স দেয়। এবার এগিয়ে যাওয়া মানে কি? এক্সটা যদি একটু এগিয়ে যায়, তাহলে কি হবে? এক্স প্লাস এইচ হয়ে যাবে না? আর এক্সটা যদি একই থাকে, তাহলে কি হবে? এফএক্স হবে না? তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স। তাহলে নামকরণের সার্থকতায় তুমি বুঝতে পেরে গেল যে এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কেন নাম বলছে। বিকজ এই অপারেটরটা এফএক্স এর উপরে চাপলে সোজা ভাষায় একটা ডিফারেন্স মানে একটা বিয়োগফল দেবে, এবং সেই বিয়োগফলটা আমি এগিয়ে গিয়ে পাবো। ফরওয়ার্ড মানে কি? মানে এক্সটা যদি একটু এগিয়ে যায়, তাহলে এক্স প্লাস এইচ হবে। তাহলে এক্স প্লাস এইচ পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং এক্স পয়েন্টে ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কাজ। এই ডিফারেন্সটা বের করাই কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কাজ। এবার নেক্সট, এবার আমি যদি আরেকবার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর চাপিয়ে দিই, যেহেতু আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন অনেকবার করে করি, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, মানে একবার ডেরিভেটিভ করলাম, আবার একবার ডেরিভেটিভ করলাম। তার মানে কি? আমি দুবার ডেরিভেটিভ করছি মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমি তিনবার ডেরিভেটিভ করছি মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ। সেভাবেই
আমি যদি এখানে দুবার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর যদি এফএক্স এর উপরে চেপে বসে তাহলে আমরা রেজাল্টটা কি পাবো, ডাইরেক্ট আমাদের এখানে ফর্মুলা বলে দেওয়া আছে, এটাকে প্রমাণও করা যায়, চিন্তা করার দরকার নেই, প্রমাণ করার দরকার নেই, এখানে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। তাহলে ডেল স্কোয়ারটা এফএক্স এর উপরে চেপে কি দিচ্ছে, এটা দিচ্ছে এফ এক্স প্লাস 2h মাইনাস 2 ইন্টু এফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। এটাকে পাস্কালস ট্রায়াঙ্গেল দিয়েও পুরোপুরিভাবে মনে রাখা যায়, বাট পাস্কালস ট্রায়াঙ্গেল দিয়ে মনে রাখার দরকার নেই, একটু আইডিয়া করলেই কিন্তু হয়ে যায় জিনিসটা, চিন্তা করার দরকার নেই। তাহলে ডেল স্কোয়ার এফ এক্স কি হচ্ছে আমাদের এখানে, এফ এক্স প্লাস 2h মাইনাস 2 ইন্টু এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এবার এই যে এক্স প্লাস 2h হবে, এক্স প্লাস এইচ হবে, এক্স হবে, এটা তো মনে রাখা যাবে, কিন্তু কোএফিসিয়েন্ট গুলো কি হবে সেটা কি করে মনে রাখবো? কোএফিসিয়েন্ট গুলো মনে রাখার জন্য যখন ডেল স্কোয়ার থাকবে তখন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমি লিখবো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই তিনখানা টার্মের কোএফিসিয়েন্ট কি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 1। তাহলে এখানে ভালো করে দেখলে দেখা যাবে এখানে কিন্তু 1 -2 আর 1ই বসেছে। তাহলে আমাদের কিন্তু কোএফিসিয়েন্ট মনে রাখা চলে যায়, যখন ডেল স্কোয়ারটা এফএক্স এর উপরে চাপবে তখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এই ফর্মুলার যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেই কোএফিসিয়েন্ট গুলো পরপর বসিয়ে দেবো। তাহলে খালি মাথায় রাখতে হবে যদি এক্স যদি থাকে আর যদি ডেল স্কোয়ার থাকে তাহলে স্টার্ট হবে এক্স প্লাস 2h দিয়ে, তারপর একটা একটা করে h কমাবো, এক্স প্লাস 2h প্রথমটায়, দেন এক্স প্লাস এইচ, দেন এক্স, ঠিক আছে। সেম ভাবে আমি যদি ডেল কিউব এফএক্স নিয়ে কথাবার্তা বলি, আই থিঙ্ক আমার আলাদা করে এখানে বলার কিছু নেই, যদি ডেল কিউব এফএক্স নিয়ে কথাবার্তা বলি তাহলে এখানে 4টা টার্ম হবে, যখন ডেলের পাওয়ারে 2 ছিল তখন এখানে দেখো 3টে টার্ম হয়েছে, তাহলে এখানে 4টা টার্ম হবে। 4টা টার্ম কি হবে, যখন পাওয়ার 3 থাকবে তখন আমি শুরু করব x প্লাস 3h দিয়ে, তারপর কি h এক কমবে x প্লাস 2h হবে, তারপর কি হবে আরেকটা h কমবে x প্লাস h হবে, তারপর কি আরেকটা h কমলো f x হয়ে গেল। এবার থেমে যাবো, 4খানেই আমাদের টার্ম হবে ডেল কিউব থাকলে। এবার কোএফিসিয়েন্ট মানে সহগ কি বসবে বুঝবো কি করে, আমি কি বললাম যে ডেল কিউব থাকলে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা লিখবো, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কোএফিসিয়েন্ট গুলো কি 1 মাইনাস 3 3 মাইনাস 1, তাহলে এখানে 1 আর লিখলাম না, মাইনাস 3 প্লাস 3 মাইনাস 1, তাহলে এফ এক্স প্লাস 3h মাইনাস 3 ইন্টু এফ এক্স প্লাস 2h প্লাস 3 ইন্টু এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এটা হচ্ছে আমাদের ডেল কিউব এফ এক্স এর ফর্মুলা। এইভাবেই ফর্মুলাগুলো যদি মনে রাখা যায় স্পষ্টভাবে তাহলে আর কিন্তু কোনো চিন্তা নেই। সেম ভাবে ফরওয়ার্ড ডিফারেন্সের পরে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরও আছে। ব্যাকওয়ার্ড ডিফারেন্স মানে কি, মানে পেছনে এসে ডিফারেন্স। ফরওয়ার্ড মানে এগিয়ে গিয়ে ডিফারেন্স, ব্যাকওয়ার্ড মানে পেছনে এসে ডিফারেন্স। তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে আমরা ডিনোট করি উল্টো ডেল্টা দিয়ে, উল্টো ক্যাপিটাল ডেল্টা দিয়ে। তাহলে উল্টো ক্যাপিটাল ডেল্টা যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে আমাদের কি দিচ্ছে, পেছনে এসে ডিফারেন্স, এটা দেবে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। তাহলে প্রথমে রাখলাম এফ এক্স, এক্সটা যদি পিছিয়ে যায় তাহলে এক্স মাইনাস এইচ হয়ে যাবে, তাহলে সেই এক্স মাইনাস এইচ পয়েন্টে ফাংশনাল ভ্যালু। এই দুখানা ফাংশনাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ভ্যালুটাই কিন্তু এই ব্যাকওয়ার্ড ডেল অপারেটরটা এফ এক্স এর উপরে চেপে দিচ্ছে। সেম ভাবে যদি ডেল স্কোয়ার এফ এক্স হয় তারও এখানে পুরোপুরি ফর্মুলা বলে দেওয়া আছে। ডেল কিউব হলে মানে ব্যাকওয়ার্ড ডেল্টা কিউব হলে তারও ফর্মুলা বলে দেওয়া আছে, ব্যাকওয়ার্ড ডেল্টা 4 হলে তারও ফর্মুলা বলে দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবার তাহলে আমরা 3 ধরনের অপারেটর নিয়ে এই মুহূর্তে কথাবার্তা বললাম, আইডেন্টিটি, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এবার চলে আসছি আমি 4 নম্বর অপারেটরে, এর নাম হচ্ছে শিফট অপারেটর। শিফট অপারেটর মানে কি, নামকরণের মধ্যে সার্থকতা আছে। শিফট অপারেটর মানে তোমাদের শিফট করতে সাহায্য করছে, মানে কিরকম, এই শিফট অপারেটরকে ডিনোট করা হয় ই দিয়ে। ই এইটা যদি কোনো একটা ফাংশনের উপরে চেপে বসে সেই ফাংশনটাকে শিফট করে দেয়। শিফট করা মানে কি, এই এক্স পয়েন্টে, এখানে এফ এক্স মানে কি এক্স পয়েন্টে ফাংশনাল ভ্যালু, তো এক্সটা শিফট করে যদি এক্স প্লাস এইচ হয়ে যায় তাহলে ই এফ এক্স কি করে, এক্স প্লাস এইচ পয়েন্টে ফাংশনাল ভ্যালু দিচ্ছে। মানে যদি আমি এখানে ছবিটা আঁকি, এটা যদি হয় ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এটা যদি হয় এক্স তাহলে এটা হচ্ছে তোমার এফ এক্স হাইট, এটা হচ্ছে তোমার এফ এক্স। তাহলে এফ এক্স হাইটটাকে শিফট করছে, শিফট করার মানে কি, এক্সটা শিফট হয়ে চলে গেল এক্স প্লাস এইচে, তাহলে এক্স প্লাস এইচ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ই অপারেটরের সাহায্যে, ই অপারেটরটা ভাই এর ওপরে চেপে বসে একে এটাতে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনাল ভ্যালুটাকে শিফট করতে সাহায্য করছে এই ই অপারেটর, তাই শিফট অপারেটর বলে। যেভাবে আমাদের আগের অপারেটরগুলোর ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার আছে, সেভাবে এখানেও কিন্তু শিফট অপারেটরের ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আছে। তাহলে ই এফ এক্স মানে কি, এফ এক্স প্লাস এইচ। ই এর পাওয়ারে যদি -1 বসে,
ই মাইনাস ওয়ান এফ এক্স মানে হচ্ছে এফ এক্স মাইনাস এইচ। স্বভাবতই ই স্কোয়ার এফ এক্স মানে কি হবে? এফ এক্স প্লাস টু এইচ। মানে সোজা কথা বলতে গেলে ই এর পাওয়ারে যেটা থাকবে এইচ এর কোএফিসিয়েন্ট সেটা হবে। আর ই টু দি পাওয়ার কে এফ এক্স মানে কি? এফ এক্স প্লাস কে এইচ। একদম সিম্পল জিনিস। ই টু দি পাওয়ার কে এফ এক্স মানে কি? এফ এক্স প্লাস কে এইচ। ই টু দি পাওয়ার মাইনাস কে এফ এক্স মানে কি? এফ এক্স মাইনাস কে এইচ। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার একদম নেই। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আমি কি বলার চেষ্টা করলাম? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড আমি এখানে কি বলার চেষ্টা করছি? পুরোপুরি জিনিসটা ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এক্স পয়েন্টে ফাংশনাল হলে যদি আমি শিফট করে এক্স প্লাস এইচ পয়েন্টে ফাংশনাল হতে যেতে যাই, আমাকে এখানে শিফট অপারেটর ইউজ করতে হবে। তাহলে শিফট অপারেটর কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো জানলেই আমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর মানে কি? সেন্ট্রাল ডিফারেন্স, ভার্ব বলছি মাথার মধ্যে রাখো, সেন্ট্রাল ডিফারেন্স মানে এখানে সেন্ট্রাল একটা কনসেপ্ট আছে। সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটাকে ডিনোট করা হয় কি? ডেল্টা দিয়ে, স্মল ডেল্টা দিয়ে। ওকে, তাহলে স্মল ডেল যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে সেন্ট্রাল ডিফারেন্স কি দিচ্ছে? এফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ এক্স মাইনাস এইচ বাই টু। ডিফারেন্স মানে ভাই দুটো ডিফারেন্স তো থাকবেই। ডিফারেন্স মানে যেহেতু এর নাম ডিফারেন্স অপারেটর, দ্যাটস ওয়াই দুখানা ফাংশনাল ভ্যালু ডিফারেন্স তো এখানে থাকবেই থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ভালো করে যদি তারা খেয়াল করি, সবাই যদি খেয়াল করে, তাহলে এখানে সেই পয়েন্টগুলো নিচ্ছে যেটাকে বিয়োগ করলে এইচ আসে। আমি আগে যতগুলো অপারেটর নিয়ে কথাবার্তা বলেছি, ডিফারেন্স অপারেটর নিয়ে কথাবার্তা বলেছি, দেখা যাবে যেখানে সেই পয়েন্টগুলোই নিচ্ছে যেটাকে বিয়োগ করলে এইচ আসে। যেভাবে দেখ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এখানে সেই পয়েন্টগুলোই নিচ্ছে যাদেরকে বিয়োগ করলে এক্স আসে, সরি এইচ আসে। ব্যাকওয়ার্ডও সেম, এখানে সেই পয়েন্টগুলোই নিচ্ছে, ফর্মুলাতে সেই পয়েন্টগুলো নিচ্ছে যেটাকে ডিফারেন্স করলে এইচ আসে। এক্স এবং এক্স মাইনাস এইচ কে বিয়োগ করলে এইচ চলে আসে। তাহলে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরও কিন্তু এর অন্যতা হয়নি, এখানে সেই পয়েন্টগুলোই নিয়েছে যাকে বিয়োগ করলে এইচ আসবে। এক্স প্লাস এইচ বাই টু থেকে এক্স মাইনাস এইচ বাই টু বিয়োগ করলে এইচ আসছে। তাহলে এইগুলো কিন্তু মানে মনে রাখার জন্য কিন্তু খুব হেল্পফুল। এবার অনেকে বলতেই পারে যে এখানে এক্স প্লাস টু এইচ নিতে পারতো, মাইনাস এফ এক্স প্লাস এইচ নিতে পারতো, এদেরকে বিয়োগ করলে তোমার এইচ আসছে, বাট এর কোনো মানে দাঁড়ায় না। তাই জন্যই সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর যেহেতুগুলো প্রি ডিফাইন্ড, যেহেতুগুলো অলরেডি অনেক ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে, দ্যাটস ওয়াই এক্স প্লাস এইচ বাই টু এবং এক্স মাইনাস এইচ বাই টু নিয়েছে, যেহেতু এদেরকে বিয়োগ করলে এইচ চলে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর কিন্তু কাজটা আমরা পুরোপুরি বুঝতে পেরে গেছি, চিন্তা করার দরকার নেই। সেম ভাবে যেভাবে ফার্স্ট অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর আছে, সেভাবে কিন্তু সেকেন্ড অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরও জলদি বলো বাবু আছে। তাহলে সেকেন্ড অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে কি হচ্ছে? এফ এক্স প্লাস এইচ মাইনাস টু এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস এইচ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা এবার আরেকটা অপারেটর, লাস্ট অপারেটর যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে অ্যাভারেজ অথবা মিন অপারেটর। ওকে, তাহলে মিউটা যদি অ্যাভারেজ অপারেটর হয়, মিউটাকে বলছে অ্যাভারেজ অপারেটর। মিউটা এফ এক্স এর উপরে চাপলে কি দিচ্ছে? অ্যাভারেজ দিচ্ছে। অ্যাভারেজটা কি? হাফ এফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ এক্স মাইনাস এইচ বাই টু। ঠিক আছে, তাহলে দুটো ফাংশনাল ভ্যালুর যে অ্যাভারেজটা আছে সেই অ্যাভারেজটা দেবে আমাদের এই মিউ অপারেটর। মিউ অপারেটরটা এফ এক্স এর উপরে চাপলে কি দেবে? এই দুখানা ফাংশনাল ভ্যালুর অ্যাভারেজটা কিন্তু আমাদের এখানে দিয়ে দেবে। তো 12 মিনিট ধরে কিন্তু আমি খালি অপারেটর নিয়ে কথাবার্তা বললাম। এবার এই যে এতগুলো অপারেটর নিয়ে কথাবার্তা বলেছি, এদের মধ্যে একটু রিলেশনগুলো নিয়ে ডিসকাস করি। এবং রিলেশনগুলো না সোজা কথা বলতে মনে রাখা যায় না, কিছু কিছু মনে থাকবে বাট সব কিছু কিন্তু মনে থাকবে না। তো এই কিছু কিছু আমি প্রুফ করে দেওয়ার চেষ্টা করবো, বাট এগুলো মনে রাখার যত বেশি মনে রাখার যত চেষ্টা করবে তাহলে কিন্তু হেল্পফুল অনেক বেশি। কিভাবে? যেরকম ফার্স্ট আমি যদি রিলেশনটার দিকে তাকাই, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা বলছে ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস আই। মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চাপলে যা দেবে, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চাপলে যা দেবে, ই মাইনাস আইটাও এফ এক্স এর উপরে চাপলে সেম জিনিস দেবে। দুটো অপারেটর ইকুইভ্যালেন্ট মানে কি? মানে এই বাঁ দিকের অপারেটরটা একটা ফাংশনের উপরে চেপে যা অ্যান্সার দেবে, ডান দিকের অপারেটরটাও সেই ফাংশনটার উপরে চেপে সেম অ্যান্সার দেবে। তাহলে ই মাইনাস আই এফ এক্স এর উপরে চেপে কি দিচ্ছে? ই এফ এক্স মাইনাস আই এফ এক্স। আচ্ছা, ই এফ এক্স মানে কি? এফ এক্স প্লাস এইচ না? ই এফ এক্স মানে কি? এফ এক্স প্লাস এইচ শিফট অপারেটর আমি এক্ষুনি শেখালাম। আর আই মানে তো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর এফ এক্স এর উপরে চাপলে কি দেবে? এফ এক্সই দেবে। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চেপে যা দিচ্ছে, ই মাইনাস আইটাও এফ এক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দিচ্ছে। তার মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইজ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস আই। সেম ভাবে আমি যদি আইটাকে বাঁ দিকে নিয়ে চলে যাই, তাহলে ইটা যদি আমি আইটাকে বাঁ দিকে নিয়ে চলে যাই, তাহলে ইটা ডেল্টা প্লাস আই এর সাথে ইকুইভ্যালেন্ট হয়ে গেল। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইকুইভ্যালেন্ট টু আই মাইনাস ই ইনভার্স। ওকে, তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ এক্স এর উপরে চেপে কি দিচ্ছে? এফ এক্স
মাইনাস এফ এক্স মাইনাস এইচ, আর আই মাইনাস ই ইনভার্সটা এফ এক্স এর ওপরে চেপে কি দিচ্ছে, আই এফ এক্স মাইনাস ই ইনভার্স এফ এক্স, তাই তো? এটা মানে কি এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ, ই মাইনাস ওয়ান এফ এক্স মানে তো এফ এক্স মাইনাস এইচ, আর আই এফ এক্স মানে তো বাবু এফ এক্স, ঠিক আছে? তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চেপে যা দিচ্ছে, আই মাইনাস ই ইনভার্স এফ এক্স এর উপরে চেপে কিন্তু সেম রেজাল্ট দিচ্ছে। তার মানে এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এরভাবে বাদ বাকিগুলো করা যায়, একটু ব্যাপারটা ভালো করে দেখে নিলে সুবিধা হয়। আমি তো প্রথম দুটো পুরোপুরি প্রমাণ করে দেখিয়ে দিলাম, বাদ বাকি যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো কিন্তু একইভাবে প্রমাণ করলে একটু ভালো হয়ে যায়। চলো এবার 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 বেশি কথা না বলে একদম কোশ্চেনের দিকে আমরা চলে আসছি। 15 মিনিটের মাথায় আমরা কিন্তু কোশ্চেন করছি, যত তাড়াতাড়ি করানো যায় তত তাড়াতাড়ি কিন্তু করানোর চেষ্টা করছি। 14 মিনিট 54 সেকেন্ডে আমরা কিন্তু প্রথম কোশ্চেনটা করছি। এটা কিন্তু গেট 2001 সালে এসছে। তো বলছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড আর দ্য আচ্ছা এই দুটোকে বলছে আর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি। তাহলে বলছে যে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড মানে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল টু, ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা কার সাথে ইকুয়াল বলেছে, ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা কার সাথে এখানে ইকুয়াল বলেছে, এটা কিন্তু আমাদের এখানে জানতে হবে। তো ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা আমি কিভাবে এই অঙ্কটা করার চেষ্টা করবো সেটা একবার দেখে নিই। তো ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা কি দিচ্ছে আলটিমেটলি একবার দেখানো। ফরওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড যদি এফ এক্স এর উপরে চাপাতে তাহলে কি দিচ্ছে, এটা চাপলে ফরওয়ার্ড এফ এক্স মাইনাস ব্যাকওয়ার্ড এফ এক্স, ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপলে ফরওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপলো মাইনাস ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপলো, এটা মানে কি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আর এটা মানে কি জলদি বলো, এটা মানে কি ব্যাকওয়ার্ড এফ এক্স মানে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ, তাই তো? তাই তো? তাহলে ডেল এফ এক্স মানে কি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ব্যাকওয়ার্ড এফ এক্স মানে কি এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। এটা মানে হচ্ছে এফ এক্স প্লাস এইচ মাইনাস টু এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস এইচ, তাই তো? এটা মানে এফ এক্স প্লাস এইচ মাইনাস টু এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস এইচ। তাহলে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা এই রেজাল্টটা দিচ্ছে। তাহলে এই চারটের মধ্যে কোনটা ট্রু? আচ্ছা এই কোশ্চেনটা এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, কন্ট্রোভার্সিয়াল কিছুই না, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, এটা অপশন এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। বিকজ অপশনেতে বাবু এই একই জিনিস দিয়ে দিয়েছে, অপশনেতে এই একই জিনিসটা পুরোপুরি আবার তুলে দিচ্ছে। তাহলে এটা একটা অবশ্যই মিস্টেক যেটা করা হয়েছে, তো আর চেক করার দরকার নেই, এটা অপশন এর সাথেই পুরোপুরি মিলছে। এবার আমি একটু সবার কাছে বিনীত অনুরোধ করছি যে দেখো একবার যে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চেপে যেটা দিচ্ছে, এই বাদবাকি বি সি এবং ডি এর মধ্যে কি কেউ আছে যেটা এফ এক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দেবে? আমার তো মনে হয় দেবে না, একবার তার চেক করে না, আমি কিন্তু ভুল হতে পারি। তো আমি একবার চেক করে দেখিয়ে দিই, বি এর আমি একবার চেক করে দেখিয়ে দিই যে ফরওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ড যেটা আছে ওটা এফ এক্স এর উপরে চেপে কি দিচ্ছে, প্রথমে ফরওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপবে, তাই তো? প্রথমে এখানে ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপবে, দেন ফরওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপবে। দেখা যাক কি দিচ্ছে এটা আমাদের আলটিমেটলি। তাহলে ফরওয়ার্ডটা আছে ব্যাকওয়ার্ড এফ এক্স এর উপরে চাপলে কি দেবে, এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে? ওকে, তাহলে ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপলে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ দেবে। এবার যদি ফরওয়ার্ডটা চাপে, ফরওয়ার্ড এফ এক্স এর উপরে চাপলে কি দিচ্ছে, এফ এক্স মাইনাস এইচ। তো তাহলে ফরওয়ার্ডটা এফ এক্স এর উপরে চাপলে কি দেবে, সবাই ফর্মুলা জানে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস। আবার এখানে যদি ফরওয়ার্ডটা যদি এফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপে তাহলে কি দিচ্ছে, ফরওয়ার্ডটা যদি এফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপে, ফর্মুলা আমাদের কি বলছে, ফরওয়ার্ড যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স দেবে। এবার যদি আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ লিখে দিই, আমি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ লিখে দিই তাহলে কি হবে, এটা এক্স মাইনাস এইচ প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস এইচ না, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ লিখি তাহলে কি হচ্ছে, বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ লিখলে ডান দিকেও তাই লিখতে হবে। তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ লিখলে এটা এফ এক্স হয়ে গেল মাইনাস এফ এক্স মাইনাস এইচ হয়ে গেল, তাই তো? তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপলে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ হচ্ছে। তাহলে আমি যদি এখানে লিখে দিই এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ, এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস এফ মানে কি মাইনাস টু এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস এইচ। তাহলে তো মিলে গেল, এই ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড করলে এফ এক্স এর উপরে চাপলে যা দিচ্ছে
আমাদের ফরওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ডটা তো এফএক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দিচ্ছে, তাহলে এখানে অপশন এর সাথে সাথে আমি তো দেখতে পাচ্ছি যে অপশন বিটাও সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। অপশন এতে কি ছিল? প্লাস ছিল। আচ্ছা আচ্ছা, প্লাস। যাই হোক, আমাদের টাইপিং এর একটু এক্সপার্টার থেকে প্রবলেম হয়ে গেছে। অপশন এতে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড ছিল, তো অপশন এটা তার মানে কারেক্ট হবে না। আমি দেখে তো মনে হলো যে হ্যাঁ অপশন এটা কারেক্ট হবে। অপশন এতে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড ছিল, তো ওটা কোনোভাবেই তো মিলছে না। ঠিক আছে, তাহলে একমাত্র অপশন বি এর সাথেই কিন্তু মিলে যাচ্ছে যে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা কিন্তু এফএক্স এর উপরে চেপে যা রেজাল্ট দিচ্ছে, ফরওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ডটা কিন্তু এফএক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দিচ্ছে। এবার বাদ বাকিগুলো যে হবে না সেটা একবার আমি প্রত্যেককে বাড়িতে চেক করার জন্য অনুরোধ করব যে বাদ বাকিগুলো কেন হবে না। বিকজ বাদ বাকিগুলো যদি এফএক্স এর উপরে চাপে তাহলে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ডটা এফএক্স এর উপরে চেপে যে রেজাল্টটা দিচ্ছে ওটা দেবে না। একমাত্র অপশন বি তে যেটা আছে ওটাই এফএক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দিচ্ছে, তার মানে বি অপশনটা হচ্ছে কারেক্ট। একদম নেক্সট অঙ্কে আমরা চলে যাই এখানে, একদম নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি এখানে জলদি। এটা পিএসসির কোশ্চেন যা আমার মনে হচ্ছে। ইফ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলে দিয়েছে, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। ফরওয়ার্ড যদি হয় এইটাকে বলে দিয়েছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটাকে বলছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো বলছে এই চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু নয়, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা ট্রু নয় সেটা আমাদের এখানে কিন্তু চেক করতে বলছে। তাহলে যা দেখতে পাচ্ছি, যা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশন ডি দিয়ে আমি শুরু করছি। আই প্লাস ডেল্টা আই মাইনাস ডেল্টা, এটা মানে আই বলেছে। আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা আই মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা, এটা মানে 1 বলেছে। এটা কি ট্রু নাকি ফলস সেটা একবার চেক করবো, পরে দেখছি জিনিসটা। আচ্ছা, ফরওয়ার্ড ইনটু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ইনটু ফরওয়ার্ড সেম রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে এটা যে অপারেটরগুলো আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসে যে অপারেটরগুলো আছে ওরা কিন্তু কমিউনিটিভ। কমিউনিটিভ মানে কি? আগে এখানে কি বোঝাচ্ছে, এখানে আগে ব্যাকওয়ার্ড পরে ফরওয়ার্ড করলে যা অ্যান্সার আসবে, আগে ফরওয়ার্ড পরে ব্যাকওয়ার্ড করলে কিন্তু সেম অ্যান্সার আসবে। এটা মানে কি, এখানে আগে আমি যদি এটাকে এফএক্স এর উপরে চাপিয়ে দিই তাহলে আগে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফএক্স এর উপরে চাপবে, দেন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা চাপবে। তাহলে আগে ব্যাকওয়ার্ড চাপবে দেন ফরওয়ার্ড চাপবে, যা রেজাল্ট দেবে আগে ফরওয়ার্ড পরে ব্যাকওয়ার্ড চাপলে কিন্তু সেম রেজাল্ট দেবে। তাহলে এখানে কিন্তু এই অপশনটা ডেফিনেটলি কারেক্ট। আমাদের কিন্তু ইনকারেক্টটা কি সেটা খুঁজে বের করতে বলেছে। নেক্সট, ডেল টু দি পাওয়ার এম ডেল টু দি পাওয়ার এন, আরে বাবা এটা তো একদম হবে। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এম বার অ্যাপ্লাই করেছে, আবার এন বার অ্যাপ্লাই করেছে। তাহলে প্রথমে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এন বার অ্যাপ্লাই করেছে, তারপর আবার এম বার অ্যাপ্লাই করেছে। তাহলে টোটাল কতবার অ্যাপ্লাই করলো? এম প্লাস এন বারতে অ্যাপ্লাই করলো। এটা তো বেসিক কমন সেন্স, এটা তো সূচকের নিয়মাবলী। তাহলে প্রথমে এন বার অ্যাপ্লাই করেছে এফএক্স এর উপরে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা, দেন এম বার অ্যাপ্লাই করেছে। তাহলে টোটাল কতবার অ্যাপ্লাই করলো? এম প্লাস এন বার কিন্তু টোটাল আমাদের অ্যাপ্লাই করলো। তাহলে আমাদের কিন্তু এই অপশনটা চোখ বন্ধ করে কারেক্ট হয়ে যাবে। সেম ভাবে এখানে বলেছে যে ফরওয়ার্ড টু দি পাওয়ার এম ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এন, মানে ফরওয়ার্ড টু দি পাওয়ার এম ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এন, এটা এফএক্স এর উপরে চেপে যা রেজাল্ট দেবে। আর একই আছে এখানে বোধহয় উল্টোটা হবে, ব্যাকওয়ার্ড টু দি, হ্যাঁ এখানে ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এম হবে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এম ফরওয়ার্ড টু দি পাওয়ার এন এফএক্স এর উপরে চেপে কিন্তু সেম রেজাল্ট দেবে দাবি করেছে। তাহলে ফরওয়ার্ড টু দি পাওয়ার এম ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এন, এটা যা রেজাল্ট দেবে, ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার এম ফরওয়ার্ড টু দি পাওয়ার এন, এটা বলছে সেম রেজাল্ট দেবে। এটা একটু দেখি আমরা, এটা একটু আমাদের কন্ট্রোভার্সিয়াল জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তো বিআরসি তো ভুল, মানে বিআরসিটা কারেক্ট হচ্ছে, আমাদের এখানে কোনটা ফলস সেটা বের করতে বলেছে। আমি অপশন ডি এর উপরে ফোকাস করি, তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। এখানে অপশন ডি এর উপরে আমি এখানে ফোকাস করি। অপশন ডি বলছে, এবার অপশন ডি যদি কোনোভাবে কারেক্ট হয়ে যায় তাহলে বি সি ডি তিনটেই কারেক্ট, তার মানে অপশন এটাকে এখানে ফলস হতে হবে, কিছু করার নেই। তো আমি অপশন ডিটাকে একবার চেক করে নিই এখানে। তো বলছে আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা আই মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা, আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা আই মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা, এটা বলছে ইকুইভ্যালেন্ট টু আই। তো আমি চেক করে একবার দেখি জিনিসটা। সবার আগে আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা আই মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা, এটা যদি এফএক্স এর উপরে চাপে তাহলে কি দিচ্ছে? এটা এফএক্স এর উপরে চাপলে আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা
সিম্পল। আই যদি এফএক্স এর উপরে চাপে তাহলে কি দিচ্ছে? এফএক্স দিচ্ছে। আর ব্যাকওয়ার্ড ডেল্টা যদি এফএক্স এর উপরে চাপে তাহলে কি দিচ্ছে? এফএক্স মাইনাস এফএক্স মাইনাস এইচ, তাই না? একদম সিম্পল জিনিস। ব্যাকওয়ার্ড যদি এফএক্স এর উপরে চাপে তাহলে কি দিবে? এফএক্স মাইনাস এফএক্স মাইনাস এইচ দিয়ে দেবে। এবার দেখি ক্যালকুলেশন করে কি আসছে। আই প্লাস ডেল, এটা আসবে হচ্ছে এফএক্স মাইনাস এফএক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এফএক্স আর এফএক্স কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে এফএক্স এফএক্স কেটে গেলে আই প্লাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপছে। আই প্লাস ডেল্টাটা এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপছে। তাহলে কি দেবে? এটা দেবে হচ্ছে, ভালো করে চেক করে নাও, আইটা এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে যাবে, এফ অফ এক্স মাইনাস এইচ দেবে। আর ফরওয়ার্ড ডেল্টাটা এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপলে, এখানে এফ অফ এক্স মাইনাস এইচ আছে, এটা হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। কেন? তার কারণটা হচ্ছে ফরওয়ার্ড ডেল্টাটা যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে দিচ্ছে, এটা দিচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। ফরওয়ার্ড ডেল্টাটা এফ এক্স এর উপরে চাপলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স দিচ্ছে। এখানে আমি জানতে ইন্টারেস্টেড যে ফরওয়ার্ড ডেল্টাটা এফ অফ এক্স মাইনাস এইচ এর উপরে চাপলে কি দিচ্ছে। তো আমি যদি এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ চাপিয়ে দিই, বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ চাপিয়ে দিলাম, ডান দিকেও এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ চাপিয়ে দেবো, এখানেও এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ চাপিয়ে দেবো। তাহলে এইচ আর এইচ কেটে গেল, এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ আসছে একদম। তাহলে ডেল এফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আমি যদি এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ বসিয়ে দিই, ডেল এফ অফ এক্স মাইনাস এইচ মানে কি? এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে আমি এখানে একদম ঠিক লিখে দিয়েছি। এইটা ডেল অফ এক্স মানে কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আর এখানে ডেল অফ এফ এক্স মাইনাস এইচ মানে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। তাহলে লিখে দিলাম, এটা কেটে গেল বাবু, এটা এফ এক্স হয়ে গেল। তাহলে আই প্লাস ফরওয়ার্ড ডেল্টা আই মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা পুরোটা এফ এক্স এর উপরে চেপে বাবু এফ এক্সই দিচ্ছে। আরে বাবা, এই এফ এক্সটা আই এফ এক্স এর উপরে চাপলো তাই দেয় না? আইডেন্টিটি অপারেটরটা যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে এফ এক্সই দেয় না? তার মানে এই পুরো বস্তুটা যা কাজ করছে, এই আই একা সেম কাজ করছে। তাহলে এই দুটো তো বাবু ঠিক, এই দুটো তো ইকুইভ্যালেন্ট, এই দুখানা অপারেটর তো ইকুইভ্যালেন্ট। তার মানে অপশন ডিটাও কারেক্ট। তার মানে আমাকে কোনটা ফলস সেটা বের করতে বলেছে। বিটাও কারেক্ট, সিটাও কারেক্ট, ডিটাও কারেক্ট, অপশন এটাই একমাত্র ফলস হবে। তাহলে আমি চেক না করে, আমি অপশন এটা চেক না করে বিসিডিটাকে ফলস প্রমাণ করে কিন্তু কাজটা আমি করে ফেললাম। আর এটা চেক করাও কিন্তু খুব একটা ইজি না। এটাকে চেক করতে গেলে তোমাকে এম আর এন এর কোনো পার্টিকুলার মান ধরে নিতে হবে। সাপোজ তুমি এম এর মান 2 নাও, এন এর মানটা 1 নাও। এবার এম এর মান 2, এন এর মান 1 নিয়ে তুমি বাঁ দিকটা এবং ডান দিকটা সেম হচ্ছে কিনা সেটা চেক করো, তো ঝামেলার বিষয়। তো যেগুলো ইজি আছে ওগুলোকে আমি আগে চেক করে নিলাম। যেহেতু বি সি ডি তিনটেই ট্রু, আমাকে এখানে ফলস কোনটা সেটা জিজ্ঞেস করতে বলেছে, তার মানে অপশন এটাই ফলস হবে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে বারবার করে বলছি নেই। নেক্সট কোশ্চেনে আমি আসছি, একদম নেক্সট কোশ্চেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা পিএসসি 2019 সালে এসছে। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলে দিয়েছে, এটাকে বলছে ফরওয়ার্ড, এটাকে বলছে ব্যাকওয়ার্ড, তো বলেই এসছে। আর ইটাকে বলছে শিফট অপারেটর। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর শিফট অপারেটর বলছে, তাহলে এদের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা চেক করতে বলছে। আমার যেটুকুনি ধারণা, এই যে আমি রিলেশন বিটুইন, আমি এক্ষুনি যে দেখালাম না যে রিলেশন বিটুইন অপারেটরস, এখান দিয়ে পুরোপুরি বলে দেওয়া যাবে। ব্যাকওয়ার্ডটা হচ্ছে আই মাইনাস ই ইনভার্সের সাথে পুরোপুরি ইকুইভ্যালেন্ট। ব্যাকওয়ার্ডটা হচ্ছে আই মাইনাস ই ইনভার্সের সাথে পুরোপুরি ইকুইভ্যালেন্ট। ব্যাকওয়ার্ড কোথায় আছে? হ্যাঁ, তাহলে ব্যাকওয়ার্ডটা হচ্ছে আই মাইনাস ই ইনভার্স এর সাথে পুরোপুরি ইকুইভ্যালেন্ট। তাহলে অপশন সিটা এমনিই কারেক্ট হয়ে যাবে। ফরওয়ার্ডটা আই মাইনাস ই ইনভার্সের সাথে ইকুইভ্যালেন্ট না, ব্যাকওয়ার্ডটা আই প্লাস ই ইনভার্সের সাথে না, বিকজ অপশন সিতে বলেছে ব্যাকওয়ার্ডটা আই মাইনাস ই ইনভার্স এর সাথে ইকুইভ্যালেন্ট। আমি বারবার করে বলছি, কিন্তু আমি রিলেশনগুলোকে মনে রাখতে বলেছি পুরোপুরি, আমি এটা প্রমাণ করে দেখাবো, চিন্তা করার দরকার নেই। ফরওয়ার্ডটা আই মাইনাস ইনভার্স এর সাথে ইকুইভ্যালেন্ট নয়। কেন হচ্ছে আমাদের অপশন সিটা কারেক্ট? বিকজ ব্যাকওয়ার্ডটা যদি এফ এক্স এর উপরে যাবে, কি দেবে? এটা দেবে এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আর আই মাইনাস ই ইনভার্স এটা যদি এফ এক্স এর উপরে চাপে, তাহলে আই এফ এক্স এর উপরে চাপলে তো এফ এক্সই দেবে, আর ই ইনভার্স এফ এক্স এর উপরে চাপলে
এফ অফ এক্স মাইনাস এইচ দেবে, ই ইনভার্স এফ এক্স এর উপরে চাপলে এফ অফ এক্স মাইনাস এইচ দেবে। তার মানে ব্যাকওয়ার্ডটা এফ এক্স এর উপরে চেপে যা দিচ্ছে, আই মাইনাস ই ইনভার্সটা এফ এক্স এর উপরে চেপে তাই রেজাল্ট দিচ্ছে। তার মানে ব্যাকওয়ার্ড ইজ ইকুইভ্যালেন্ট টু আই মাইনাস ই ইনভার্স। বাদ বাকি কোনোটা ট্রু হবে না। কেন ট্রু হবে না সেটা আমি একবার কিন্তু প্রত্যেককে চেক করার জন্য অনুরোধ করছি, যে কেন ব্যাকওয়ার্ডটা আই প্লাস ই ইনভার্স এর সাথে ইকুইভ্যালেন্ট হবে না। তার সুস্পষ্ট প্রমাণ আছে, ব্যাকওয়ার্ডটা যদি আই প্লাস ই ইনভার্স কি দিচ্ছে, আই প্লাস ই ইনভার্সটা কিন্তু এফ এক্স এর উপরে চেপে কি দেবে, এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস এইচ। আইটা এফ এক্স এর উপরে চেপে দেবে হচ্ছে এফ এক্স, আর ই ইনভার্স এফ এক্স এর উপরে চেপে দেবে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে এফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ আসছে, বাট ব্যাকওয়ার্ডটা তো এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ দিচ্ছে। তাহলে এটা কোনো অ্যাঙ্গেল ইকুইভ্যালেন্ট না, এটাও হবে না গ্যারান্টি সহকারে, এটাও হবে না, একমাত্র অপশন সি ইজ কারেক্ট। তাহলে এরকম আরো কিছু কোশ্চেন নিয়ে, আরো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে আসবো। আরেকটা ক্লাস আমার লাগবে, সেটা বলতে 30 মিনিট লাগবে না, সেটা 20 থেকে 25 মিনিটের মধ্যেই আই থিঙ্ক সেই ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই ক্লাসটা আমি 30 মিনিটের মধ্যেই কমপ্লিট করলাম। সবাই কিন্তু কোশ্চেনগুলো দেখো, এবং এর পরের কোশ্চেনটা তোমরা দেখে নিতে পারো। এর পরের কোশ্চেনটা পিএসসি 2017 সালে এসছে, এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন অপশনটা কারেক্ট। তাহলে আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার ক্লাসটা কেউ না কেউ তো করছে, আমার খুব ভালো লাগবে যে আমি কোনোভাবে তো হেল্প করতে পারলাম। একটা তো হেল্প করেছি যে আমি এসএসসিতে এনরোলমেন্ট না করে, ঠিক আছে, একটা তো তোমাদের সিট পাক্কা, যেটা আমি বলছি না যে আমি পরীক্ষা দিলেই চান্স পেয়ে যেতাম, বাট হ্যাঁ একটা কম্পিটিশন তো থাকতো। সেই কম্পিটিশন থেকে নিজেকে আমি বিরত রেখেছি। 10-12 বছর ধরে ম্যাথামেটিক্স অনার্স পড়াচ্ছি, তো হ্যাঁ খুব একটা ইজিও হতো না, বাট খুব একটা কঠিনও একদম হতো না আমার কাছে পরীক্ষাটা। তো আমি চান্স পেয়ে যেতাম, হয়তো 70% চান্স ছিল, বাট সেখান থেকে আমি নিজেকে পুরোপুরি বাদ রেখেছি। একটা আমি কিন্তু আবার তোমাদেরকে মানতেই হবে যেটা আমি হেল্প করলাম, এবং আমার নিজেরও ইচ্ছা ছিল না সারা সেটা আলাদা ব্যাপার। আরেকটা আমি হেল্প করছি তোমাদেরকে এই পার্টিকুলার লেকচারগুলো দিয়ে, নিজের মতন করে দেওয়ার চেষ্টা করছি আমি লেকচারগুলো। তো প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানালে কিন্তু আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? ওকে, সবাইকে অল দ্য বেস্ট, পার্টি অঙ্ক করো।